গুড আফটারনুন। আজকে ডে 6 দিল্লিতে। এখন বাজে বেলা 2:30। আজকে যাব সরোজিনী মার্কেট, যেখানে না গেলে দিল্লি ট্যুর কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। প্রতিটা মেয়ের কাছে যারা শপিং করতে ভালোবাসে তাদের কাছে সরোজিনী নগর কিন্তু একদম ড্রিম প্লেসের মতন। আজকে মেনলি সরোজিনী মার্কেট যাব আর যাব দিল্লি গেটের সামনে। কারণ আগের দিন ট্যুর কোম্পানি থেকে যখন আমাদের ঘুরিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি যে দিল্লি গেটটা কিন্তু অনেকটা দূরে ছিল। আজকে একদম কাছে যাব, সেখান থেকে দেখব, সরোজিনী মার্কেট যাব, আরও কি করা যায় দেখা যাক। তবে এতদিন তোমাদের দেখিয়েছি বাসের যাত্রা, মেট্রোর যাত্রা, আজকে কিন্তু যাব গাড়িতে। ট্রাভেলস থেকে গাড়ি বলেছি, সেখান থেকে গাড়ি এসেছে। আমি কিছু রেফারেন্স দিয়ে দিলাম, এখান থেকে তোমরা কিন্তু এখানে আসলে, দিল্লিতে আসলে কার বুক করে ঘুরতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি আছি দ্বারকা সেক্টর 6-এ। সেখান থেকে সরোজিনী নগর মোটামুটি 16.5 কিলোমিটার, যেতে সময় লাগবে আধ ঘন্টার মতন। এছাড়া নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সরোজিনী নগর মেট্রো স্টেশন, যেটা কিন্তু পিঙ্ক লাইনে পড়ছে। সেখান থেকে কিন্তু খুব সহজেই তোমরা সরোজিনী মার্কেটে পৌঁছে যেতে পারবে। আজকে কিন্তু পৌঁছে গেছে আমাদের গন্তব্যস্থানে। দেখতেই পাচ্ছ অলরেডি এখান থেকে কিন্তু পার্কিং শুরু হয়েছে। জাস্ট এখান থেকে আমরা বাঁদিকে বেঁকবো, এই দেখো লেখা আছে সরোজিনী মার্কেট বলে। এখানে কিন্তু আমরা ঢুকে গেলাম। এখান থেকে কিন্তু পরপর গাড়ি রাখা শুরু করেছে। মানে পার্কিংটা জাস্ট লক্ষ্য করো, কত যে গাড়ি এখানে, বাপরে বাপ। বহু অপেক্ষাকৃত জায়গা একটা ফাইনালি এসে পৌঁছালাম। এখানে গাড়ি পুরো চচ্চড়ি, দেখো পার্কিং, দেখো এখানে এতক্ষণ ধরে পার্কিংই খুঁজতে হলো, পার্কিংই খুঁজলাম। গাড়ি এই গলিতে রাখা হয়েছে। আমি সামনের দিকে হাঁটছি, আর আমার পেছন দিকে যদি দেখাই তাহলে এই যে বাকি সবাই কিন্তু পেছন দিকে হেঁটে হেঁটে আসে। আগে চলো আমি সামনের দিকে যাই। এখানে দেখো প্রচুর খাওয়া দাওয়ার কিন্তু স্টলও আছে। যাই হোক, এই দেখো এটা হচ্ছে গেট নাম্বার 4। এখানে কিন্তু সাউথ উইন্ড সব নাম্বারগুলো এখানে দেওয়া আছে, ওই দিকে যেতে হবে। কিন্তু যাবো কি, রাস্তার জ্যাম দেখো। যাই হোক, অবশেষে ভেতরে ঢুকেছি। ভেতরে ঢোকার পর ভেতরের পরিবেশটা খানিকটা এরকম, মানে আমাদের এখানে দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন প্যান্ডেলের সামনে যেরকম লাইন পড়ে, খানিকটা সেরকম। মানে এখানে লাইনটা চারিদিক থেকে ছড়িয়ে গেছে, ডান দিক বা দিক, সোজা, পেছনে, কে কোথা থেকে আসতে যাচ্ছে কোনো ঠিক নেই। জাস্ট ভিড়টা দেখো। তারপরে তো শপিং আছেই। গড়িয়াহাট, স্প্ল্যানেড, নিউ মার্কেট ফেল করে যাচ্ছে, এত ভিড়। মানে এখানে কোনো অকেশন না, কিন্তু কোনো অকেশন পারপাস কিন্তু এই ভিড়টা না। মানে এই ভিড়টা 12 মাসই হয়ে থাকে, মানে এরকম অবস্থা আর কি। 12 মাসে এই লেভেলে ভিড় থাকে, কারণ এখানকার জিনিসের কোয়ালিটি, কোয়ান্টিটি, দামের দিক থেকে সব দিক থেকেই ভালো। চলো শপিং শুরু করা যাক। এখানে দেখো 300 টাকা, 250 টাকা করে কিন্তু বেশ সুন্দর উইন্টার ওয়্যার এখানে আছে। প্রচুর কিন্তু অপশান আছে, যেটা আমার প্রথমেই চোখে পড়ছে। এই দেখো 200 টাকা করে কিন্তু এখানে সমস্ত উইন্টার ওয়্যারগুলো আছে। এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে, বেশ ভালো ভালো, মানে পরার জন্য, সবসময় পরার জন্য বেশ ভালো। এবং 300 টাকা, 250 টাকা করে যেগুলো বিক্রি হচ্ছে না, সেগুলো যথেষ্ট ভালো। এই পাশেও বিক্রি হচ্ছে, এই দেখো 100 টাকা করে, মাত্র 100 টাকা করে কিন্তু ওপরের টপ বটমগুলো বিক্রি হচ্ছে, যেগুলো কিন্তু বেশ ভালো। আর সবসময় রেগুলার ইউজ করার জন্য তো খুবই ভালো বলে আমার মনে হয়, যথেষ্ট কমফোর্টেবল। মনে হচ্ছে না যেন লটারি খেলছি, মানে যেটা পছন্দ হচ্ছে ধরছি, ধরে যে আরেকটা ধরতে হবে, আরেকজনকে নিয়ে পেমেন্ট করে দিয়ে চলে গেল। মানে এই লেভেলে লটারি, মানে যেটা পছন্দ হচ্ছে সেটা ঘাপলা মেরে তুলতে হবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। যাই হোক, এখানে প্রচুর কিন্তু কোয়ার্ড সেট আছে, যেগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং সুন্দর। ডেফিনেটলি এখান থেকে একটা কোয়ার্ড সেট নেবো। আর এই দেখো এখানে 250 টাকা করে বিক্রি হচ্ছে। ভেতরে ঢুকেছি দোকানটায়, প্রচুর কিন্তু জিনিস আছে, মানে ভর্তি ভর্তি জিনিস। এখানে কোয়ার্ড সেট দেখতে পাচ্ছ, কোয়ার্ড সেট একটা আমি নেবই এখান থেকে, আমার দেখেই বেশ ভালো লেগেছে। এবার যেটা যেটা নিচ্ছি সেটা সব লাস্টে গিয়ে তোমাদের দেখাবো, ডেফিনেটলি শেয়ার করবো সব। অলরেডি অনেক কিছু কেনা স্টার্ট হয়ে গেছে, সব একবারে দেখাবো কি কেনা হচ্ছে। মানে এখানে আসলে পকেট খালি হবে, মেয়েদের বিশেষ করে গ্যারেন্টেড, এত সুন্দর ওদের কালেকশন। চলো আরো ঘুরে দেখো। 100 টাকা করে এই প্যান্টগুলো বিক্রি হচ্ছিল, যেগুলো যথেষ্ট ভালো কিন্তু কোয়ালিটি। আমি কিন্তু এখান থেকে দুটো প্যান্ট নিয়েছি, তোমাদের সেগুলো সব দেখাবো। এই দেখো সেল দিচ্ছে 150 টাকা করে এই যে জামাগুলো, সেই জামাগুলো দেখছিলে এখানে 150, ওখানে 100। ওইদিকে দেখো ভর্তি, পাশে ব্যাগের দোকান, জুতোর দোকান, জিন্স, কি নেই এখানে ভাই, সব কিছু আছে, জাস্ট লুফে নাও। এখানে দেখো
200 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে, লেখা আছে শল, কিন্তু এখানে কিন্তু ছেলেদের যে উপরে পোর্শনটা পরে এই জ্যাকেটের মতন সেগুলো বিক্রি হচ্ছিল। ওইখানেও 200 টাকা করে সেম জিনিস বিক্রি হচ্ছে। এইদিকে দেখো, এখানেও 200 টাকা করে ওই প্যান্টগুলো বিক্রি হচ্ছে, যেটা ওদিকে দেখলাম এখানেও। আর এইদিকে দেখো 250 টাকা করে বিক্রি হচ্ছে। ঢুকে পড়েছে একটা দোকানে, এখানে উইন্টার ওয়্যারের জাস্ট কালেকশনগুলো দেখো, মানে সত্যি কথা বলতে না যারা লজ্জা পাবে, এত সুন্দর সুন্দর কালেকশন, দামটাও রিজনেবল। ডেফিনেটলি ওগুলো কিন্তু বার্গেনিং করতে হয়, ওগুলো কিন্তু সেলে নেই। এখানে দেখো 200 টাকা করে বিক্রি হচ্ছে। এইসব উইন্টার ওয়্যার, যেহেতু আমি শীতকালে এসেছি সেই সময় এই জন্য উইন্টার ওয়্যারগুলি পাওয়া যাচ্ছে, গরমকালে আসলে আবার গরমের জিনিস পাওয়া যাবে। এখানে 200 টাকা করে দেখো সমস্ত উপরে টপগুলো দিচ্ছে, 200 টাকা করে, 100 টাকা করে, 250 টাকা করে, 300, 350 প্রায় এখানে বিক্রি হচ্ছে চারিদিকে। এইগুলো হচ্ছে 150 টাকা করে। এই যে টপগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু 150 টাকা করে জাস্ট বিক্রি হচ্ছে। দামটাও রিজনেবল, কোয়ালিটিও বেশ ভালো। এবার চলে এসেছে আরেকটা দোকান, এখানে দেখো 100 টাকা করে টপ বিক্রি হচ্ছে। মানে চারিদিকে না এরকম বিক্রি হচ্ছে, তার মধ্যে তোমাদের খুঁজে নিতে হবে, ভালো মতন বেছে নিতে হবে। অবশ্যই কেনার সময় সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতে হবে, কোনো ড্যামেজ আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে। তারপরে কিন্তু একদম খাপ করে নিয়ে নিতে হবে, যে দেখতে দেখতে লোকের পছন্দ নিয়ে চলে এসেছি আরেকটা দোকানে। এখানে প্রচুর পরিমাণে জুতো বিক্রি হচ্ছে, ভ্যারাইটি জুতো আছে, তার সাথে কিন্তু উইন্টার ওয়্যারও আছে। আর এইখানে যেটা আমার ভালো লাগলো, এখানে যে কালেকশনগুলি আছে সেই কালেকশনগুলো বেশ ভালো, তুলনামূলক অন্য দোকানের তুলনায় একটু ভিড়টা কম, তাই শান্তিতে দেখা যাবে। এখানে 200 টাকা করে বিক্রি হচ্ছে এগুলো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং ডেফিনেটলি এখান থেকে একটা কিছু আমি নেব, কারণ বেশ ভালো লাগছে, এটাও বেশ সুন্দর লাগছে। এই দেখো ওপরে কিন্তু লেপার্ড প্রিন্ট আছে কলারটা, আর পুরো বডিটা হচ্ছে উলেন, বেশ সুন্দর, মানে এত সুন্দর লাগছে। 200 টাকায় বেশ ভালো। আর একটু ভিতরে চলে এসেছি, এখানে দেখো 200 টাকা, এখানেও দেখতে পাচ্ছ 200 টাকায় বিক্রি হচ্ছে। ওইখানে দূরে কিন্তু 100 টাকা করে বিক্রি হচ্ছে, ওখানে লো কোয়ালিটি দেখছে, এপাশে 200 টাকা করে বিক্রি হচ্ছে। প্রচুর আছে এরকম, একটু ভেতর দিকে আসলে আরও ভালো। এবং আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো উপরের অংশগুলো দেখো, উপরে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কোনোটাই সেলে নেই, এগুলো কিন্তু দাম দর করে কিনতে হবে। আর জুতোর কালেকশন দেখো, মানে দুর্দান্ত সব জুতোর কালেকশন। এই দেখো 100 টাকার টপ। ব্যাগ দেখবে, দোকানের নাম হচ্ছে গৌরব এন্টারপ্রাইজ। এই ভেতরে দেখতে পাচ্ছি 300 টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছে, আর এইগুলো হচ্ছে 100 টাকা করে। ছোটগুলোর দাম 100 টাকা করে, একটু গায়েই লাগলো, কারণ আরও কম হওয়া উচিত। এখানে দেখতে পাচ্ছ ব্যাগের দোকানে কিন্তু জিন্সও বিক্রি হচ্ছে, যেটা অন্য কোথাও আমি দেখিনি আগে। যাই হোক, এখানে দেখো 100 টাকা করে শল বিক্রি হচ্ছে। এই শলগুলো কিন্তু দুর্দান্ত ভালো, অ্যাজ আ স্টোল হিসাবে নেওয়া যায়, স্কার্ফ হিসাবে ইউজ করা যায়। 100 টাকা করে, দারুণ এইগুলো, মানে জাস্ট লুফে নেওয়ার মতন, দারুণ, এক কথা দুর্দান্ত। এবারে চলে এসেছি জুতোর কাছে, এখানে কিন্তু জুতোগুলো 150 টাকা করে বিক্রি করছে, বেশ ভালো কালেকশন। আর এইদিকে কিন্তু বেশ অনেক রকম খেলনারও অপশন দিচ্ছি, ঘরে জিনিসপত্র যেগুলো থাকে, বোতল ফোতল, ওগুলো বিক্রি হচ্ছে। মোটামুটি শুধুমাত্র যে জামা কাপড় বিক্রি হয় সেটা না, সবই আছে। যাই হোক, মা এই জুতোটা দেখছে, দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর। কিছু ভিড় এখানে, বাপরে বাপ, এখানে প্রচুর লোক নানা জায়গা থেকে শপিং করতে আসছে। দাম একটু ভুলভাল বলে, তবে একটুখানি দরদাম করে নিতে হয়, আদারওয়াইজ এখানে তোমরা সব পেয়ে যাবে। যাই হোক, এখন বেরোচ্ছি, এনাফ শপিং হয়েছে অলরেডি, কালকে পিকপকেট হয়ে গেছে, আর আজকে বেশি কিছু শপিং করিনি। যা যা শপিং করেছি সব শেয়ার করবো তোমাদের সাথে। দেখো এই ব্যাগটা 100 টাকা করে নেওয়া হলো, কারণ আর পোটলা পাটলি এক্সট্রা করে নেওয়া যাচ্ছে না। এই ব্যাগের ভিতরে সমস্ত শপিং করে জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে আর নেওয়া যাচ্ছে না এত জিনিস হাতে করে। এবার দেখো বাইরের অংশটা এসছে, মানে মেন মার্কেট থেকে বাইরের অংশে। এখানে প্রচুর জামা প্যান্ট বিক্রি হচ্ছে, যেগুলো শুধুমাত্র মানে নিচে যেগুলো রাখা আছে সেগুলো 100, 150, ওপরে যেগুলো টানানো আছে ওগুলো একটুখানি মোটামুটি বেশি দাম বলছে, ওই বার্গেনিং করে নিতে হবে আর কি। এইবারে দেখো আরেকটা হলুদ ব্যাগও কিনে নিয়েছে, হয়তো এটাও পড়ে যাবে। শপিং কমপ্লিট। এবার মেন যেটা ব্যাপার হচ্ছে, দেখতে পেলে অলরেডি দুটো ব্যাগ কেনা হয়েছে বড় বড়, এবং এই দুটো ব্যাগ ভর্তি হয়ে গেছে। লাস্টে যে হলুদ ব্যাগটা তোমাদের দেখালাম ফাঁকা ছিল, কিন্তু ওটা মনে হচ্ছে চলতি পথে ভর্তি হয়ে যাবে। তো মেন যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে, মেয়েদের জিনিসের অগাধ অফুরন্ত জিনিস, মানে জামা কাপড়, জুতো, প্যান্ট, ড্রেস, উইন্টার ওয়্যার, সামার ওয়্যার, মানে ভর্তি ভর্তি আছে। কিন্তু দুঃখের বিষয়, মেয়েদের সেরকম খুব একটা বেশি ভ্যারাইটি আমি দেখলাম না, ছেলেদের খুব একটা বেশি জিনিসপত্র আমি দেখিনি, আমার চোখেই পড়েনি ধরতে গেলে, কারণ মাত্র 2-4টে শপ আমি দেখলাম। যদিও মার্কেটটা অনেক বড়,
পুরোটা আমার ঘোরা সম্ভব হয়নি, তাও যতটুকু সম্ভব হয়েছে আমি ঘুরেছি। এখন পার্কিংয়ে চলে এসেছি, গাড়িতে উঠবো, নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। উঠে পড়েছি গাড়িতে। যারা এতদিন ঘরবন্দি ছিল তারাও কিন্তু বেরিয়েছে আজকে আমাদের সাথে। পেছনে কিন্তু আমার পিসি হাত নাড়লো। সরোজিনী নগর থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ডিস্টেন্স 11.6 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 8 ঘন্টার মতন। তবে ইন্ডিয়া গেটে যাওয়ার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সেন্ট্রাল সেক্রেটারি, যেটা হলো ইয়েলো লাইন। চলো, অলরেডি দেখতে পাচ্ছ লাইট জ্বলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের পাশ থেকে কিন্তু ক্রস করছি। এটা কিন্তু সপ্তাহে রোজই খোলা থাকে, সোমবার ব্যতীত। এখন আমরা ক্রস করছি কিন্তু বায়ু ভবনের পাশ থেকে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস। এই যে দেখতে পাচ্ছ বায়ু ভবন, এখানে কিন্তু তিরঙ্গা দিয়েও রাঙানো হয়। সামনে অবশ্য তিরঙ্গা কিন্তু আছেই। এখানে কিন্তু মূলত লবণ সত্যাগ্রহকে তুলে ধরা হয়েছে, যেখানে সবার আগে দাঁড়িয়ে আছে গান্ধীজি এবং তার পেছনে আছে 10টি মূর্তি, টোটাল 11টা মূর্তি। এখন কিন্তু আমরা রেল ভবনের পাশ থেকে ক্রস করছি। দেখতে পাচ্ছ বন্দে ভারতের কিন্তু একটা মডেল সামনে রাখা আছে। জানি না কবে বন্দে ভারত চড়তে পারবো, তবে তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে ডেফিনেটলি পারবো। আগের বার দেখিয়েছিলাম দিনের বেলা, তা অনেক দূর থেকে। আজকে কিন্তু স্পেশাল দিন, বছরের শেষ। হ্যাঁ, এই সময় কিন্তু আমি দিল্লিতে আছি, তাই তোমাদের দেখাবো ইন্ডিয়া গেট, যেটা অ্যাকচুয়ালি ওয়ার মেমোরিয়াল নামেই আমরা জেনে থাকি। চলো ভেতরে যাই, লাইটিংটা দেখাই, চারিদিকে অ্যাটমসফিয়ারটা তোমাদের দেখাবো। দুর্দান্ত ওয়েদার, সবে মাত্র জাস্ট আর কি খুলেছে। যাই হোক, চলো যাওয়া যাক। অনেকটা ঘুরে কিন্তু এদিক দিয়ে আসতে হলো। বাইরের অংশ কিন্তু প্রচুর খাবার দাবারের দোকান আছে, মানে স্ন্যাক্সের দোকান আছে, যেরকম ঝালমুড়ি, পাপড়ি চাট, ফুচকা, মানে এখানে হচ্ছে গোলগাপ্পা। যাই হোক, চলো এবার ভেতরে ঢুকি। ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে গাড়ি নিয়ে কিন্তু প্রবেশ করা যায় না, পায়ে হেঁটেই ঢুকতে হয়, তার জন্য কিন্তু ব্যারিকেডটা দেওয়া আছে। এখানে অনেকটা বড় কিন্তু এরিয়া। এখানে দেখতে পাচ্ছ অনেকটা লম্বা রাস্তা, আর একদম সামনে দেখতে পাচ্ছ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের এই মূর্তিটা একদম ওইখানে। কালকে দূর থেকে তোমাদের দেখিয়েছিলাম, অনেস্টলি বলতে আমি নিজে স্যাটিসফাই হইনি সেটা দেখে, তার জন্য আজকে এসছি। আজকে স্পেশাল দিন, 2024-এ একদম শেষের দিকে এসে দাঁড়িয়েছি, বছর শেষ। আর কিছুক্ষণ পরেই হয়তো, মানে জাস্ট কয়েক ঘন্টা পরেই বছরটা 2024টা শেষ হয়ে গিয়ে 2025-এ আমরা পা দিতে চলেছি। সেই সময়টা এই জায়গায় এসেছি, প্রচুর লোক এসেছে, দুর্দান্ত একটা ফিলিংস হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেখে আমার তো একজন বাঙালি হিসাবে, একজন ইন্ডিয়ান হিসাবে খুব ভালো লাগছে এই জায়গাটা। যাই হোক, কি বলা যায়, কিছু বলার নেই। চলো সামনের দিকে এগোনো যাক। আমার জীবনে আইডল অথবা দেশের নায়ক বলতে যার ছবি সবার আগে চোখের সামনে আমার ভেসে ওঠে, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, নির্দ্বিধায় বলছি, অন্য কোনো রাজনৈতিক দল নয়, কিংবা অন্য কেউ নয়, বা কোনো ফ্যাশনের দুনিয়ায় কেউ নয়, বা সিনেমার জগতেও কেউ নয়। এই মানুষটাকে আমি ভেতর থেকে ভীষণভাবে শ্রদ্ধা করি, কারণ এই মানুষটার জীবনটাই এরকম যে প্রত্যেকটা মানুষকে কিন্তু অনুপ্রাণিত করতে বাধ্য। নেতাজি সুভাষচন্দ্র বোসের এই মূর্তিটা কিন্তু সম্পূর্ণ গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে, যার উচ্চতা হচ্ছে কিন্তু 28 ফুট, প্রস্থ হচ্ছে 8 ফুট এবং দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 10 ফুট। 8ই সেপ্টেম্বর 2022 সালে, মোটামুটি আজ থেকে 3 বছর আগে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কিন্তু এই মূর্তিটি ওপেনিং করেছিলেন। এই যে মূর্তিটি, এই মূর্তিটি কিন্তু দাঁড়িয়ে আছেন একটি ক্যানোপির উপরে, যেটি গেরুয়া, সাদা এবং সবুজ রঙে কিন্তু রাঙানো হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের জাতীয় স্মৃতিসৌধের সামনে। প্যারিসের আর্ক দে ট্রিউফের আদলে তৈরি 1931 সালে নির্মিত এই সৌধটির নকশা করেছিলেন স্যার এডউইন লুয়েন্স। এর আগের নাম ছিল অবশ্য অল ইন্ডিয়া ওয়ার্ল্ড মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় ইঙ্গো আফগানিস্তানের যুদ্ধে নিহত হয়েছিল 90,000 ভারতীয় সেনা। তাদের নাম কিন্তু এখনও এর গায়ে খোদাই করা আছে। জানি না কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই স্মৃতিসৌধটা লাল ও সাদা বেলে পাথর এবং গ্রানাইট পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে।
ইন্ডিয়া গেটের উল্টো দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ লম্বা করে গেছে, ওই রাস্তাটা হচ্ছে কর্তব্য পথ, যেখান থেকে কিন্তু আমরা আগের দিন দেখেছিলাম, অনেকটা দূর থেকে দেখেছিলাম। নেতাজি সুভাষচন্দ্র বোসের আমাদের দেশের স্বাধীনতার ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করেছে সেটা আমাদের কারোরই অজানা নয়। সেটা আছে তা আমাদের ইন্ডিয়া গেট অর্থাৎ মেমোরিয়াল ওয়ার্ল্ড মেমোরিয়ালের একদম সামনে। সেটা সত্যি আমাদের কাছে প্রত্যেকটা ইন্ডিয়ানের কাছে কিন্তু খুব গর্বের একটা বিষয়। তোমাদের দেখালাম রাতের ইন্ডিয়া গেট অর্থাৎ ওয়ার্ল্ড মেমোরিয়াল, যেটা দুর্দান্ত লাগছে দেখতে। গেরুয়া, সাদা, সবুজ তিনটে রঙেই কিন্তু রাঙানো হয়েছে এবং যারা যুদ্ধের সময় অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যারা মারা গিয়েছিলেন তাদের প্রত্যেকের নাম কিন্তু এই গায়ে কিন্তু খোদাই করা আছে বেশ ছোট ছোট অক্ষরেই। আমি তাও মোটামুটি যাদের নামগুলো বড় বড় আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি জুম করে। আশা করি তোমরা দেখতে পেয়েছো। বছরের শেষের রাতে এসছি এখানে, খুব ভালো একটা এনজয় করছি, ভালো জায়গা। আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের না ঘোরা উচিত, ট্রাভেল করা উচিত। ঘুরলে মানুষের মন ভালো থাকে, শরীর ভালো থাকে, অন্যকে ভালো রাখা যায়, অন্যকে ভালোবাসা যায়। এটা আমার ওপিনিয়ন। আমি নিজে প্রচণ্ডভাবে ঘুরতে ভালোবাসি, আমার পরিবারের লোকে আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে, প্লাস পরিবারের লোকরা কিন্তু আমার সঙ্গে ঘুরছে আজকে। আর এই যে পুরো ট্রিপটা করছি আমার ফ্যামিলির লোকরাও কিন্তু আছে, প্রত্যেকে খুব সাপোর্ট করে বলে আমি ঘুরতে পারি। এবং আমি প্রত্যেককে বলবো অন্তত বছরে একটা 7 দিনের জন্য গ্যাপ নিয়েও ঘুরে আসা উচিত, তাতে মন, প্রাণ, শরীর সমস্ত কিছু কিন্তু ভালো থাকে। যাই হোক, আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করলাম। বেশ ঠান্ডা এখানে, 6টা বেজে গেছে অলরেডি গাড়ি ওয়েট করছে, দেরি হয়ে যাবে। যাই হোক, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। নেক্সট ভিডিওতে কিন্তু মেট্রো করে যাব লালকেল্লা, অর্থাৎ সেই বিখ্যাত জায়গায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। কি ভাবছো ভিডিও শেষ? আরে না না, যেও না, দাঁড়াও, জলদি বাড়ি আগে পৌঁছে দাও, তোমাদের তো জিনিসগুলো দেখাতে হবে। এই দেখো আমি কত কিছু কিনেছি, সব তোমাদের সাথে শেয়ার করছি। ক্লিপ কিনেছি, বেল্ট কিনেছি, এই দেখো 2টো প্যান্ট যেটা বলছিলাম, এই দেখো 1 জোড়া কিন্তু জুতো কিনেছি। আর এটা যা গরম না, বিশ্বাস করবে না, প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সে বার্কারের দাম অনুযায়ী জিনিসগুলো সত্যিই ভালো, কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবই ভালো। যাই হোক, সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছি না কিনেছি, এবং অবশ্যই আগামী দিনের ব্লগে এই ড্রেসগুলো পরে দেখতে পারবে। বিশেষ করে এই ড্রেসটা যা কিনেছি সব দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই।